দৈনিক মৌমাছি কণ্ঠ। উন্নয়ন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য পরামর্শ, অন্যায়, দুর্নীতি, ঘটনা, দুর্ঘটনা। জিয়া স্মৃতি পাঠাগার, মৌলভীবাজার। শিশুদের রংতুলিতে জিয়াউর রহমানকে স্মরণ ও পুরস্কার বিতরণ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও শহীদ জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজারে 12 বছর পূর্তি। 3টি ধাপে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। কেউ আঁকছেন দেশের ছবি, আবার কেউ গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছেন রং তুলিতে। কেউ আবার ফুটিয়ে তুলেছেন 71 সালের স্বাধীনতা সংগ্রামের দৃশ্য। বিভিন্ন বয়স, শিশু আর কিশোরের অংশগ্রহণ নিয়ে আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 20 জানুয়ারি বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে এই প্রতিযোগিতার আয়োজন করে শহীদ জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার। শহীদ জিয়া পাঠাগার মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম মঈন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক মুশাররফ, জেলা জজ কোর্ট মৌলভীবাজারের স্পেশাল পিপি অ্যাডভোকেট বক্সি জুবায়ের আহমদ, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মাহবুব ইজদানি ইমরান, অ্যাডভোকেট রুনুকান্ত দত্ত, অ্যাডভোকেট নিয়ামুল হক, অ্যাডভোকেট নেপুর আলী, অ্যাডভোকেট ইজাজুল ইসলাম তানবীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 3 শতাধিক শিশু শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। পাশাপাশি অভিভাবকরাও ও সচেতন মহলরাও কিন্তু এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার বিচারক ড্রয়িং যাচাই বাছাই করে 3টি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের বিজয়ী ঘোষণা ও পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। পরে অতিথি ও সকল অংশগ্রহণকারীদের নিয়ে কেক কাটা হয়। নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি অপার স্বাধীনতার আকাশ ছুতে চাও তুমি আবার, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। দেশের বীর সেনা গাইব তোমার গান, চিরদিনই আমি রচে যাব বিজয়ের জয়গান। আমার দেশের বীর সেনা গাইব তোমার গান, চিরদিনই আমি রচে যাব বিজয়ের জয়গান। আলোর ঘাটের বীর সেনা জিয়াউর রহমান, যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান।
কি ভুলতে পারি মহান নেতা তোমাকে, আমরা কি ভুলতে পারি মহান নেতা তোমাকে। তোমার চেতনা রক্তে মাখিয়ে মোরা হাসাবো, আমি হাসাবো বাংলা মাকে। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি অপার স্বাধীনতার আকাশ ছুতে চাও তুমি আবার, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে একাধিক শিক্ষার্থীরা বলেন, হ্যাঁ আমার ভালো লাগছে পার্টিসিপেট করে। আমি চাই আরো হোক, এগুলো হলে মেধা শক্তি আরো ভালো হবে, সবার ইচ্ছা হবে এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার, সবার ইচ্ছা শক্তি আরো বাড়বে। অ্যান্ড আমি চাই যেন সবাই পার্টিসিপেট করুক, তাহলে আরো ভালো হবে। আর জেতাটাই বেশি বড় নয়, বরং পার্টিসিপেট করাটাই বেশি বড়। পতাকা আর আম করে তারপর বেলুন এসব আঁকছি স্যার। আমার অনেক ভালো লেগেছে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। আসলে তো জেতাটাই বড় কথা নয়, এখানে পার্টিসিপেট করতে পেরেই অনেক ভালো লাগছে। পার্টিসিপেট করলে আর কি আগ্রহটা বাড়ে যে এখানে দিলে আমরা পাবো না, মানে মন খারাপটা হয় না। অনুষ্ঠানের মধ্যে যারা পাবে না তাদেরকেও পুরস্কার দেওয়া হবে। প্রথম দ্বিতীয় তৃতীয় শুধু তাদেরকেই পুরস্কার দেওয়া হবে তেমনটা নয়, যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও পুরস্কারটা দেওয়া হবে। আমি অংশগ্রহণ করেছি, আমার খুব ভালো লেগেছে। সুন্দর, যেমন একটা মানে হেলিকপ্টার আসছে, আমরা দেখে অনেক মজা পাইছি। এখানে আমার বোন দুইটা আসছে, তাও আমি আসছি। অনেক ভালো লেগেছে, আমি প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছি। আমার এই প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে। এখানে সবাই আছে, আমার ফ্রেন্ড সার্কেল সবাই এখানে আসছে, আমার খুব ভালোই লাগছে এখানে এসে। আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। এরকম যদি আরও প্রতিযোগিতা হয় আমি তাতে অংশগ্রহণ করব, আর আগামীতেও যাতে এই অনুষ্ঠানটি থাকে। অভিভাবক ও সচেতন মহলেরা বলেন, অনেক সুন্দর, বাচ্চাদের একটা মানে বিকাশ ঘটার একটা জায়গা এটা। ওরা পারুক আর না পারুক, আয়োজনটা করাতে ওরাও খুশি, আমরাও খুশি। আজকে জিয়াউর রহমান সাহেবের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার বাচ্চাদের যে চিত্রাঙ্কনের আয়োজন করেছে, আমি মনে করি এতে বাচ্চারা অনেক উৎসাহী হবে এবং ভবিষ্যতে আজকে যেরকম হয়েছে আগামীতে এর চাইতে 3 ডাবল প্রতিযোগী আসবে, এতে বাচ্চাদের উপকার হবে। তাই আমি জিয়া স্মৃতি পাঠাগারকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠানটা আমাদের খুব ভালো লাগছে। আমার ছেলে বা ছোট বাচ্চারা সবাই যে এখানে আসতে পেরেছে, সবার মনে একটা আনন্দ লেগেছে, এটাই অনেক খুব ভালো লাগছে। ও তো পরীক্ষা দিরা খুবই সুন্দর লাগছে গিয়া, বাচ্চারা আইসন, গার্জেন আইসন, আইয়া অনুষ্ঠান করতে খুবই ভালো লাগছে। যে আমার তো অনেক ভালো লাগছে, অনেক মানে অনেকদিন পরে এরকম একটা আয়োজন দেখলাম। আর আশা করি এভাবে যেন হয়, বাচ্চারা এগুলোতে অংশগ্রহণ করলে অনেক কিছু শিখতে পারবে। আশা করি সবাই এরকম আরো বেশি হইলে আরো ভালো হবে আর কি। থ্যাংক ইউ। আসলে আজকের এই অনুষ্ঠানটা বাচ্চাদের জন্য খুবই ভালো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, এটা অত্যন্ত ভালো। বাচ্চাদের জন্য এরকম অনুষ্ঠান যদি আরও হয় খুব ভালো হবে, বাচ্চারাও খুব হাসি খুশি উপকৃত হবে এবং মানে অনুষ্ঠান করতে আগ্রহ আরও বাড়বে। আয়োজক কমিটির সহসভাপতি বক্সি জুবায়ের আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের মৌলভীবাজার জেলায় শিশু কিশোরদের নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা বিএনপি সম্বন্ধে, বিএনপির রাজনীতি সম্বন্ধে যাতে শিশু কিশোররা অবগত হতে পারে, এবং এই উদ্দেশ্যে এখানে মোটামুটি 250 থেকে 300 শিশু কিশোর এসে সমবেত হয়েছে। আমরা ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এই শিশু কিশোররা যাতে ভবিষ্যতে বাংলাদেশের জন্য সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে, সেই আকাঙ্ক্ষায় আমরা প্রতি বছর ইনশাল্লাহ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি আয়োজন করব। রহমানের 89তম জন্মদিন উপলক্ষে জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিশু এবং অভিভাবক, সেই সাথে জিয়া স্মৃতি সংসদের আয়োজনকারী সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি লাল গোলাপ ও শুভেচ্ছা। ভবিষ্যতে জিয়া স্মৃতি সংসদ এইরকম অনুষ্ঠান আরও করে যাবে এবং জিয়া স্মৃতি সংসদের মাধ্যমে আমাদের ছোট ছোট সুনামণিরা দেশের মুখ উজ্জ্বল করবে। আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের এই আজকে মৌলভীবাজার জেলাব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় সারা জেলা থেকে প্রায় 300 মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং অত্যন্ত উৎফুল্লভাবে এবং আনন্দমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি এবং এই প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে। সেলার সবাই এটাতে অংশগ্রহণ করেছে এবং সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা আজকে প্রথমেই মৌলভীবাজারে জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে আয়োজন করলাম। আমাদের উদ্যোগ আছে যে এবং আমাদের আশা আছে যে আমরা আরও বড় পরিসরে পুরো জেলা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সম্পন্ন করবো ইনশাল্লাহ। ছিলেন তাকে দায়িত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আপনি গার্মেন্ট সেকশন চালু করুন। সেই দিন সেই চৌধুরী সাহেব তিনি কাউকে না পেয়ে তিনি নিজেই শুরু করলেন 10টি মেশিন দিয়ে। আজকে আপনারা নরসিংদীতে যখন যাবেন দেখবেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানির, কিন্তু সেই 10টি মেশিনে শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের যে গার্মেন্টস খাত, টেক্সটাইল খাত, সেই গার্মেন্টস এবং টেক্সটাইল খাতেরও স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সার্কের প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বিশ্বাস করতেন আমাদের পাশে বৃহৎ দেশ ভারত, সেই ভারতের সাথে আমরা অস্ত্র দিয়ে মোকাবেলা করতে পারবো না। আমরা সামাজিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি এই জেলার সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট মুজিবুর রহমান, আমার বড় ভাই মুজিব ভাই, উপস্থিত সেক্রেটারি মনোয়ার আহমদ রহমান, উপস্থিত জেলা বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক মুশারফ সহ আমাদের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত শিশু কিশোররা এবং তাদের অভিভাবকরা, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমি আজকে 3টা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং প্রতিদিন 2টা একটা অনুষ্ঠানে যাই, কিন্তু আজকের এই ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠান আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। অনেক শিশু কিশোর অনুষ্ঠানেও আমি আসছিলাম, আজকে যখন অনেক শিশু কিশোর অনুষ্ঠানেও গেছি, কিন্তু এইরকম একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান পুরো হল পূর্ণ হাসি খুশি এবং উদ্বেগ আনন্দ সব কিছু মিলিয়ে অভিভাবকরা, বিশেষ করে এই শিশুদের মায়েরা সহ তাদের অভিভাবকরা এখানে উপস্থিত হয়ে প্রায় দিনব্যাপী এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন, সার্থক করেছেন। এটা একমাত্র সফলতা এনেছে একটি কারণ, সেই কারণটি হচ্ছে এই কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বে যারা কমিটির সদস্যবৃন্দ আছেন, শুধু তাদের দক্ষতার কারণে এটা সম্ভব হয়েছে। আমি ধন্যবাদ জানাই সভাপতি সাহেবকে, ধন্যবাদ জানাই সকল একটি অনুষ্ঠান, এটা সত্যি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। এই কমিটির সকলকে আমি অনুরোধ জানাবো প্রত্যেক বছর যাতে এই জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এবং জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী উপলক্ষে এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের জেলা বিএনপির মাধ্যমে যদি কোনো সহযোগিতা লাগে আমরা এই জিয়া স্মৃতি পাঠাগারকে আমরা সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ী করবো না, শুধু এইটুকু বলবো যে এত আনন্দিত, এত খুশি আর কোথাও পাওয়া যায় নাই। আজকেও 3টা প্রোগ্রামে গেছি, কিন্তু এরকম আনন্দ খুশি অনুষ্ঠান আমি দেখি নাই। এই অনুষ্ঠানটি এসে উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই জিয়া স্মৃতি পাঠাগারের সকলকে। জিয়াউর রহমান সাহেব, একটি কথা না বললে হয় না, সুন্দর হয়েছে। জিয়াউর রহমান আজকে জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক মনোয়ার রহমান বলেন, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এবং আদাব।
প্রিয় মৌলভীবাজারবাসী এবং দেশবাসী, আমরা আজকে মৌলভীবাজার জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। আমরা আসলে আমাদের এই যে তরুণ সমাজ, আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, আসলে বাচ্চারা আমাদের স্বাধীনতা কিন্তু 1971 সালে প্রায় 50 বছর পার হয়ে গেছে। আমাদের বাচ্চাদের স্বাধীনতা এবং স্বাধীনতার গৌরব এবং এটার অর্জন এবং এটার মূল্যবোধ এগুলো বোঝার জন্য আমাদের এই আয়োজন। স্বাধীনতার মূল্যবোধ বোঝার এই সক্ষমতা আসলে কিন্তু অটোমেটিকলি জিয়াউর রহমান চলে আসবেন। জিয়াউর রহমান কিন্তু এটার মধ্যেই, এইটার সৃষ্টি থেকেই জিয়াউর রহমানের সম্পৃক্ততা আছেন। আপনারা জানেন এই স্বাধীনতার ডাক এবং স্বাধীনতার ঘোষণা, এই ওনার যে অবদান আমরা জানি। আমরা আসলে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি, আমাদের আগামী ভবিষ্যৎ যারা বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। আমরা 3টা ভাগে এই আয়োজনটা আমরা আয়োজন করেছি। আমাদের মৌলভীবাজার জেলার সাথে বহমান 3টা নদী, মনু, কুশিয়ারা এবং ধলাই। আমাদের ক্লাস মানে প্রথম শ্রেণী থেকে 2য় শ্রেণী পর্যন্ত এই ক্যাটাগরিতে, এই বিভাগে আপনার মনু, এবং কুশিয়ারাতে থাকবে 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত, এবং 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত থাকছে ধলাই। এই 3টা ভাগে বয়সভিত্তিক আর মানে শ্রেণীভিত্তিক যে আয়োজনে প্রত্যেকটি বিভাগে 1ম, 2য় এবং 3য় স্থান, 3টি বিভাগে 3 জন মানে শ্রেষ্ঠ চিত্রকর্মের জন্য ওনারা পুরস্কার পাবেন। এবং ওনাদের জন্য জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার থেকে স্কুল ব্যাগ এবং জিয়াউর রহমান সম্বন্ধে বয়সভিত্তিক বিভিন্ন বই এবং চিত্রাঙ্কনের জন্য যে আমাদের উপসামগ্রী যেগুলো আছে, কালার পেন্সিল, এবং যারা আমাদের আজকে আয়োজনে প্রত্যেকটি শিশু, আপনারা জানেন প্রায় 300 শিশু আজকে এখানে একসাথে হয়েছেন। আমাদের প্রত্যেকের জন্য আমরা ইনশাল্লাহ আমাদের এই জিয়া স্মৃতি পাঠাগার থেকে আমাদের পাঠাগার সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত এই মানে কাজকর্মে আমাদের সম্পৃক্ত থাকবে। এবং বিশেষ করে আপনারা জানেন জিয়াউর রহমানের 4 বছর শাসন আমলে ওনার রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিন্তু উনি শিশুদের জন্য কমল ভাইয়া নামে পরিচিত ছিলেন। আমরা চাচ্ছি যে নতুন কুড়ি সহ অন্যান্য শিশু সংগঠনের যে উনি প্রবক্তা, ওনার এইগুলা সৃষ্টির ক্ষেত্রে কিন্তু ওনার প্রচুর অবদান আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই প্রজন্ম এগুলা জানুক, শিখুক। জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার এর সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়ার কর্মজীবন দর্শন, তার রাজনীতিক ধ্যান ধারণার সম্বন্ধে কিঞ্চিত ধারণা দিতে মৌলভীবাজারে সাম্প্রতিককালে এত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন এভাবে করা হয়নি। আমি সভাপতি হিসাবে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রেস, মিডিয়া, পলিটিশিয়ান, আমাদের বারের অনেক তারা ছিল সূর্যে, আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আরো আজকের পৃথিবী তোমার ধরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গান, আগামের সম্ভাবনা। বাচ্চাদেরকে
তুমি আবার তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান তাবি মাধবকে পুরস্কার তাহমিদ মাধব মৌলবিভাগের তৃতীয় স্থান অর্জন করেছে। পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের পুরস্কার দিবেন আমার দেশের বীর সেনা গাইব তোমার গান চিরদিন আমি রচে যাব বিজয়ের জয়গান আমার দেশের বীর সেনা গাইব তোমার গান চিরদিনই আমি রচে যাব বিজয়ের জয়গান আলোর বীর সেনা জিয়াউর রহমান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান পঞ্চম শ্রেণী পর্যন্ত গ্রুপ হচ্ছে গ্রুপ খোলাই তৃতীয় স্থান অর্জন করেছেন ফাজিল ইয়ানা পঞ্চম শ্রেণী বিভাগ হাই স্কুল। আমরা কি বলতে পারি দ্বিতীয় স্থান অর্জন করেছেন তোমাকে সালাউদ্দিন পঞ্চম শ্রেণী আমরা কি বলতে পারি মহান নেতা তোমাকে তোমার চেতনা রক্তে মাখিয়ে ওরা হাসাবো আমি হাসাবো বাংলা মাকে যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান আশা উন্নতির পক্ষে উপহার নিচ্ছেন মুমতাহিনার অভিভাবক ও পুরস্কারটা গ্রহণ করছেন। মুমতাহিনার জন্য প্রথম পুরস্কার মুমতাহিনার জন্য এটা পেয়ে মহোদয় আছেন উনি এটা ঘোষণা করেছেন। কিছুদিনের মধ্যে আমাদের যে ফুটবল টুর্নামেন্ট আমার দেশের বীর সেনা গাইব তোমার গান চিরদিনই আমি রচে যাব বিজয়ের জয়গান বীর সেনা জিয়াউর রহমান যদি বাংলার বুকে নাম তোমার জীবনী এবং